আজকে সমাধান শিখব নবম দশম শ্রেণীর 184 পৃষ্ঠার 9.1-এর 184 পৃষ্ঠার 6 নংয়ের যেই হচ্ছে 3টা অঙ্ক দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডের অঙ্ক দেওয়া আছে, প্রমাণ করতে হবে, সেগুলো শিখব। তো প্রথমে দেওয়া আছে 1/sec² প্লাস 1/cos² ইজ ইকুয়াল টু 1, মানে হচ্ছে এই লেফট হ্যান্ড সাইডের মান যে হচ্ছে 1 আসবে সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এগুলো ত্রিকোণমিতিতে কিন্তু সূত্রর বিকল্প কিছুই নেই, আমাদের সূত্র মাস্ট জানতেই হবে। সো এখানে কিন্তু প্রথমে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো 1/sec², এটা কিন্তু হচ্ছে আমাদের একটা সূত্র। এই যে এখানে আমরা লিখতে পারি 1, সূত্রগুলোতে যদিও হচ্ছে তোমার সূত্র নেই, সূত্রগুলোতে যদিও স্কোয়ার থাকবে না, কিন্তু হচ্ছে আমরা যেখানে স্কোয়ার আছে সেগুলো স্কোয়ারে বসাবো। এখানে 1/sec ইজ ইকুয়াল টু cos, এখানে থেটা থাকলে থেটা দিবা, এ থাকলে এ দিবা, মানে যেই সাইনটা থাকবে এখানে সেই সাইনটাই আমাদের দিতে হবে। ঠিক আছে, 1/sec ইজ ইকুয়াল টু cos। সো এখানে আমাদের যেহেতু স্কোয়ার আছে, আমাদের এখানে স্কোয়ার অ্যাপ্লাই করতে হবে। তাহলে 1/sec² এর মান হচ্ছে cos², প্লাসে প্লাস। এবার 1/cos² এটার মান কত? এটা হচ্ছে তোমার সূত্রগুলোতে স্কোয়ার থাকবে না, এখানে থেটা থাকলে থেটাই দিতে হবে, এই থাকলে এই দিবা। সো 1/cos ইজ ইকুয়াল টু sin a। সো এখানে আমরা হচ্ছে তাহলে 1/cos এর মান বসাতে পারি হচ্ছে sin, এখানে যেহেতু স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দেবো। এবার দেখো এই যে cos² প্লাস sin² এটা কিন্তু একটা সূত্র। cos² প্লাস sin² ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু একটা সূত্র। তো আমরা হচ্ছে এখানে 1 বসাই দিই। এটা হচ্ছে তোমার এই যে এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এটা হয়ে গেল। এরপর হচ্ছে খ নম্বরে দেওয়া আছে, এগুলো সব সূত্র। খ নম্বরে দেখো 1/cos² মাইনাস 1/cot²। এখানে এটার মান হচ্ছে যে 1, সেটা আমাদের প্রমাণ করতে হবে। সো এখানে আমরা 1/cos² হচ্ছে এখানে আমরা সূত্রগুলো লিখতে পারি। সো 1/cos², এখানে আমরা হচ্ছে লিখতে পারি কি 1/cos ইজ ইকুয়াল টু, এই যে দেখো একটু আগে কিন্তু আমরা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম 1/sec ইজ ইকুয়াল টু cos a। তাহলে এখানে আমরা যদি এখানে cos মানে হচ্ছে আরোহণ করি, তার মানে হচ্ছে কি 1/cos ইজ ইকুয়াল টু sec লেখা যায়। তাহলে 1/cos ইজ ইকুয়াল টু sec। এগুলো কিন্তু তোমাদের সূত্র অনেক ইজি, সেই সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে, মানে হচ্ছে ভাইস ভার্সা আকারে। তোমরা যদি ভালো মতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু এগুলো খুব সহজ হয়ে যাবে। সো এখানে আমরা হচ্ছে লিখতে পারি কি সেক, এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে আমাদের স্কোয়ার দিতে হবে, মাইনাসে মাইনাস। এবার 1/cot, এটাও হচ্ছে একটা সূত্র, এটার মান হচ্ছে tan a। তাহলে এখানে আমরা এটা কি লিখবো tan, এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিলাম। এবার এটাও কিন্তু একটা সূত্র, এটা কিন্তু একটা সূত্র। sec² মাইনাস tan² ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে মান দিলাম 1, এই যে এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে যা, লেফট হ্যান্ড সাইডের মানও তা, ঠিক আছে। সো এইগুলো পারার জন্য তোমাকে হচ্ছে অবশ্যই ত্রিকোণমিতির সব সূত্র খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। গ নম্বরটি 1/sin² মাইনাস 1/tan² ইজ ইকুয়াল টু 1, সেটা প্রমাণ করতে হবে। এখানেও ঠিক তাই, আমাদের হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো এখানে আমরা সূত্রগুলো যদি লিখি 1/sin² ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 1/sin² ইজ ইকুয়াল টু cosec, এখানে যেহেতু স্কোয়ার দিয়ে দিচ্ছি এখানে স্কোয়ার দিই। cosec²। সূত্রগুলোতে যদি স্কোয়ার না দিলে বেটার, যেখানে স্কোয়ার থাকবে যেখানে আমাদের সেখানে স্কোয়ার দিতে হবে, যেখানে কিউব থাকবে সেখানে কিউব দিতে হবে, 4 থাকলে পাওয়ার 4 থাকলে 4 দিতে হবে। তো 1/sin a ইজ ইকুয়াল টু cosec a। তাহলে এখানে আমরা হচ্ছে লিখতে পারি cosec, এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম a, মাইনাস 1/tan² মান কত?
1/10², তাকে আমরা কিন্তু লিখেছি 1/, cot স্কোয়ার মান হচ্ছে 10, তেমনি 1/10² মান হচ্ছে আমরা কি লিখতে পারি, cot। তাহলে এখানে হচ্ছে cot লিখলাম, স্কোয়ার আছে, স্কোয়ার দিই। এবার দেখো এটারও হচ্ছে মান, এটাও একটা সূত্র, এটার মান হচ্ছে 1। সো তোমাদের হচ্ছে মূলত এই অঙ্কগুলো সবই হচ্ছে সূত্র, সূত্র শেখারই হচ্ছে মানে সূত্র শেখার কোনো বিকল্প কিছুই নেই। ত্রিকোণমিতি পারতে হলে অবশ্যই তোমাকে সূত্র শিখতে হবে। সো আশা করি তোমরা এই 6-এর যে হচ্ছে 3টা অঙ্ক আছে তোমরা বুঝতে পেরেছো। আর এই 3টা অঙ্ক করলে কিন্তু অনেক সূত্রগুলোই হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, অনেকগুলো সূত্র তোমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুল করবে না। আর পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।